আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমার ক্যামেরার সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ে পল্টন, আরিয়াল বিলের পল্টন নামের যে এরিয়াটি, এই এরিয়াটি হচ্ছে গিয়ে শামসিদ্দি ইউনিয়ন দিয়ে শামসিদ্দি মঠবাড়ি থেকে একেবারে গাদিঘাট যেতে মাঝখানের একটি রাস্তা, যেখানে উল্টা পাগলার মেলাও হয় এবং উল্টা পাগলার রাস্তাও বলে। এবং দেখতে পাচ্ছেন যে একেবারে নীরব একটি রাস্তা। আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় কয়েকটি অটো দাঁড় করানো। এখন আমি এই পুরো রাস্তাটি আপনাদেরকে দেখাই এবং এই যে অটো দাঁড় করানো ছিল, এই বিষয়টি আমি আপনাদেরকে এই মুহূর্তে বলবো যে এরকম একটি নীরব রাস্তা, এখানে কোনো ঘরবাড়ি নেই, কোনো যাত্রী আসে না, তাহলে এইখানে অটো কেন? এখন ঠিক সন্ধ্যার আগে আগে এবং সন্ধ্যার পর পর এই জায়গাটায় আরো অনেক অটো ঢুকবে। কেন ঢুকবে, এরা এখানে এসে কি করে, আমরা এই বিষয়টা জানবো এইখানকার একজন স্থানীয় লোকের কাছে। তার আগে আমি আমার তথ্যটি বলি যে এখানে প্রতিনিয়ত অটোওয়ালারা এসে মাদক সেবন করে এবং এই নীরব রাস্তাটি তাদের মাদক সেবনের জন্য একটি নিরাপদ জায়গা হিসেবে তারা মানে অলরেডি স্থায়ীভাবে গেড়ে বসেছে। ভাই একটু এদিকে আসেন, আমি একটু আপনার কাছ থেকে জানবো যে উনি, আমি এখন যার সাথে কথা বলবো উনি এইখানকার স্থানীয়, আমি একটু তার কাছ থেকে জানবো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আরিফ হোসেন। আপনি কি এখানেই থাকেন? জি জি, আমার বাড়ি। আমি একটু জানতে চাচ্ছি, আমি দীর্ঘদিন যাবত এই জায়গাটাতে বেশ কয়েকবার এসেছি এবং দেখেছি যে সন্ধ্যার পরে অনেক ছেলে পেলে ঢুকে, অনেক অটো ঢুকে এবং আমি একবার এসে এখানে মারামারির অনেক চিল্লাচিল্লির শব্দ শুনেছি এবং এখানকার স্থানীয় কয়েকজনের কাছ থেকে জানতে পারলাম যে এই জায়গাটা একেবারে নেশা করার একটা নিরাপদ আশ্রয়স্থল হিসেবে তৈরি হয়েছে। বিভিন্ন জায়গা থেকে এসে অটো নিয়ে এসে সন্ধ্যার পরে এসে এই জায়গাটিতে নেশা করে। এখন আমি আপনাদের কাছে জানতে চাইবো যে আপনারা এলাকার বাসী, আমি যে তথ্যটা পেয়েছি এটা কি ঠিক কিনা বা এরকম কোনো কিছু ঘটেছে কিনা একটু আমাদেরকে জানাবেন। হ্যাঁ, এটা কন্টিনিউ এমনটা হয়, মানে প্রতিনিয়তই এখানে মাদক সেবী আর কি এখানে অটো আয়না অটোতে বসে, যেহেতু আমাদের জায়গা জমি এখানে আসা হয়, তো যার জন্য আমরা দেখি এখানে প্রতিনিয়তই এখানে অটো রেখে রেখে তারা দেখাচ্ছে মাদকের করে। তো যাই হোক, আবার প্রায় সময় চিন্তায়ও হয়। গত বছর এমন একটা ঘটনা হয়েছিল যে এক লোককে এখানে আইনা হাত পা বাইধা হত্যা করার চেষ্টা করা হয়েছে। যাই হোক, আল্লাহর অশেষ রহমত যে ওই লোক বেঁচে গেছে, আলহামদুলিল্লাহ। তো আমাদের এই পাশটা একটা অনিরাপদ একটা জায়গা হয়ে গেছে। এটা আমাদের এলাকার জন্য একটা খুব হুমকির বিষয় যে আমরা এখানে চলাচল করি, রাত্রেবেলা আমাদের চলাচল করতে খুব একটা ভয়ের ভীতি একটি জায়গা হয়ে গেছে ওখানে এটা। তো আমি আমাদের স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ করব, বিকুল আবেদন, যেন আমাদের এই পাশটা সুন্দরভাবে যেন নজর দেওয়া হয়, যাতে আমরা খুব সুন্দরভাবে এখানে চলাচল করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি এর আগে কিছুদিন আগে একটি হন্টেড প্লেস আমি লাইভ করেছিলাম, আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করেছিলেন, প্রচুর পরিমাণে সাড়াও পেয়েছি এবং সেই জায়গাটিতে বিগত 15 দিনের যে রেজাল্ট, সেই জায়গাটিতে এখন কোনো চিন্তাই হচ্ছে না। আজকে এমন একটি জায়গা, এই জায়গাটি হয়তো বা এখনো তেমন হয়নি, কিন্তু ইন ফিউচারে যে জায়গাটি এমন হবে না তার নিশ্চয়তা কে? এইভাবে যদি সন্ধ্যার পরে একটার পর একটা অটো ঢুকে এবং মাদক সেবীরা যদি তাদের এটার একটা আশ্রয়স্থল বানে, তাহলে যে কোনো সময় এখানে যে কোনো ঘটনা, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এবং উনি বলল যে 1 বছর আগে এখানে তেমন একটি ঘটনা ঘটেছে, কোন একজন অটোওয়ালাকে এখানে এনে হত্যার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা সেটা সাকসেস হতে পারেনি। তাই সকলের কাছে উদ্দেশ্য থাকবে যে এই ভিডিওগুলো শেয়ার করেন, শেয়ার করে বিভিন্ন এলাকা থেকে এই ধরনের কাজগুলো উচ্ছেদ করতে আপনারা সহায়তা করুন এবং প্রশাসনের দৃষ্টি পর্যন্ত যাতে ভিডিওটি যায় সেই ব্যাপারে সহায়তা করুন। ধন্যবাদ সকলকে।